গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি খুব ভালো রয়েছি। দেখো, গতকালকের কাচাকুচি জিনিস আজকে অবধি শুকায়নি, তো জড়ো করে রাখা হয়েছিল, তো কেমন একটা কুচকে কুচকে গেছে, দেখেছো? সাথে সাথে শুকিয়ে গেলে বেশ সুন্দর টান টান হয়ে যায়। আরে উঠেছি তো অনেকক্ষণ, কাজও হয়ে গেছে সব কিছু দিয়ে। ভাবলাম কি, আমার মনেই ছিল না এগুলোর কথা, সিঁড়ির চৌতলায় জড়ো করে রেখেছিলাম, দিয়ে এগুলো মেলে দিলাম। আর ভাবলাম সাথে সাথে ব্লগটা স্টার্ট করি, সেটাও করে নিলাম। এবার রান্নাটা করব। আজকে তো এক জায়গায় বেড়াতে যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেব। যাই এবার নিচের দিকে। খয়রা মাছ নিয়ে নিয়েছি, গঙ্গার খয়রা। তো এই মাছগুলো পেলে আমি অন্য মাছ কমই নিই, নয়তো বা নিও না, মা খুব পছন্দ করে বলে। আর এই যে কাঁচা কলা কবেকার যেন আমার ভাসুরের বাড়ি থেকে দিয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। হাঁড়িতে চাল দিয়ে দিলাম, এবার গ্যাসটা একটু সিম করে দেব, কারণ এই মাছগুলো বাছতে তো একটু সময় লাগবে। তো ততক্ষণ মাছগুলো বেছে নিই, মাছগুলো ভাজতে ভাজতে তারপরে সবজি কাটবো। আজকে এই মাছ কটার সব টক বানাবো। আগের দিন খয়রা মাছ নিয়ে এসেছিল রান্নার মাঝে, সে বাছা বাছা নিয়ে গন্ডগোল হচ্ছিল, ব্লগে দেখেছিলে তোমরা 2-3 দিন আগে। সেই দিন মাছের টক করেছিলাম, মাকে দিয়েছি, মা সয়নি খেয়ে নিয়ে যদি সুন্দর আর পায়নি, ও আশা করছিল খাবে দিয়ে। যাই হোক, আজকে ভাবলাম পুরো মাছটারে টক করি, ওরা সবাই মিলে খাবে। আর আমরা তো বাড়ি থাকছি না, দুপুরে খাবো না, অতটা কোনো চাপ নেই। আমি যখন মাছ করছিলাম তখন মা বলছিল, বৌমা মাছটা যেন বেশি কড়া করে ভেজো না। তো আমি ওই জন্য সেটা মাথায় রেখেই অল্প করে মাছ ভেজেছি আজকে, মানে মিডিয়াম। আর মাছের টকও হয়ে গেছে তার সাথে। আর এখানে দেখো কলা চচ্চড়ি বানাবো, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আর 5 ফোড়ন পেঁয়াজ কুচানো। এইভাবে কলা চচ্চড়ি রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। দেখো তো আমাদের কর্তাগিন্নি দুজনকে কেমন লাগছে, সেম সেম লাগছে, একটু হালকা লাইট ডিপ আছে। আমি যখন এই শাড়িগুলো তুলেছি আমি মনে মনে ভেবেই রেখেছি নিজের জন্য একটা রেখে দেব। আর রেড কালারই রাখার ইচ্ছা ছিল, সেইটাই একটা রেখে দিয়েছি। এই সেম শাড়ি আমি মনে হয় 15 পিস তুলেছিলাম, 14 পিস সেল হয়ে গেছে, আর একটা নিজের জন্য রেখেছি। আর আমার কর্তার জামার কথা শুনবা, একটু আগে রাজু এনে দিল। তো রাজু এনে দেওয়া মাত্রই ওর গায়ে গলানো হয়ে গেছে, আর পরে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আমার হাওয়া একটু ওর গায়ে লেগেছে। আমি যেমন নতুন কিছু অনেক দিন ধরে জমিয়ে রেখে পরতে পারি না, ও তাই। ও নতুন জামা সাথে সাথেই পরে ফেললো। তো নিজেদের মধ্যে একটু কথাবার্তা চলছে জামা নিয়েই। তো এবার আমরা বেরোবো। বেরোনোর আগে মা স্কুটির চাকায় একটু জল দিয়ে দিচ্ছে। তো বড় গাড়িটা নিয়ে বেরোলে হয়তো আরও কাউকে সঙ্গে নেওয়া যেত, কিন্তু আমাদের এদিকে গৌরাঙ্গ সেতুর একটু প্রবলেম হয়েছে, তো ওই জন্য আমরা ওই গাড়িটা নিয়ে যাচ্ছি না, দুজন স্কুটিতেই যাচ্ছি। পুজো উপলক্ষে শোয়ের বাড়ি যাচ্ছি তত্ত্ব দিতে, তো একটু মিষ্টি তো নিয়ে যেতেই হয়। তো সেই কারণে আমার কর্তা যে কী মিষ্টি নেবে সেটা ভেবেই পাচ্ছে না। তবে আমাদের নবদ্বীপের রসগোল্লা আর দই দুটোই কিন্তু বিখ্যাত। সত্যিই তাই, দই নামে বিখ্যাত, কিন্তু রসগোল্লাও পিছিয়ে নেই। তো দেখো এক একটা সাইজের রসগোল্লা রয়েছে অনেকগুলো। তো শেষমেশ রসগোল্লা নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো 2 রকমের নিয়েছে, একটা হচ্ছে সাদা আর আরেকটা হচ্ছে কড়া পাকের লাল লাল ভাব যেটা ছিল সেটা। তো এই যে আমার ড্রাইভার মশাই পুরো রেডি, হেলমেটটা ওই দোকানে ছিল তাই নিয়ে আসলো ভেতর থেকে। চলে এসেছি এবার আমরা গঙ্গার ঘাটে। এখান থেকে আমাদেরকে ঘাট পার হতে হবে, ভীষণ রোদ্দুর। এই সময়টা ভীষণ রোদ্দুর, যেতে গিয়ে অসুবিধা হয়েছে, যখন ফিরেছি তখন বৃষ্টিতে ভিজে ফিরেছি জানো, তখন আবার খুব বৃষ্টি হচ্ছিল। নৌকো পুরো খালি, আসলে কোনো প্যাসেঞ্জার এখনও ওঠেনি, শুধু গাড়িটা আমাদের তোলা হবে, তারপরে আমরা উঠবো। আমরা এখন একটু সাইডে দাঁড়াই, একটু ছায়ায় দাঁড়াই। তো এখানে এসে আমার কর্তা ঝুরি ভাজা খুঁজছে, কিন্তু ঝুরি ভাজা কোথায় পাবে, ওনার কাছে তো নেই। শেষমেশ আমাকে একটা আমলকি কিনে দিল। এবার এই আমলকিটা না আমি কিনি কোথাও গিয়ে, যদি ট্রেনে বাসে বেশিরভাগ যাওয়ার থাকে, এই যে এখন ওর স্কুটির পিছনে বসে বসে যাব, মুখে একটু করে ফেলবো আর চিবাবো, ভালো লাগে, মানে সময়টা কেটে যায় আর কি। তো দেখো আমরা নৌকায় চেপে পড়েছি, এখনও নৌকা ছাড়েনি, তো ছাড়বে। আর আমিও চলে এসেছি আমাদের গাড়ির কাছে। যতক্ষণ নৌকাটা না ছাড়বে ততক্ষণ আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমলকি খাবো, আর ভাবছি কতক্ষণে এটা প্যাসেঞ্জারে ভর্তি হবে তারপরে ছাড়বে। একবার গঙ্গাকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো, দেখেছো একদম পুরো ভরপুর। দেখেই কেমন গা শিউরে উঠছে বলো। যারা সাঁতার জানে না তাদের আরও বেশি ভয়, যেমনটা আমি। আমার কর্তা তো একদম জলের কাছে গিয়ে একটু শ্যুট নিয়ে দেখালো, ওকে আমি বকছি যে তুমি যেও না অত কাছে, যতই সাঁতার জানো তবুও তো আমার কেমন একটা লাগে না, মানে জল দেখলেই আমার ভয় লাগে। মানে জল আগুন এগুলো প্রত্যেকটা মানুষেরই ভয় লাগে, তবে আমার যেন একটু বেশি আতঙ্ক লাগে। ঘাট পার হয়ে এবার যাচ্ছি দেখো মায়াপুরের কাছ দিয়ে, একদম স্কন মন্দিরের কাছ দিয়ে। আর জানি না কেন ইস্কন মন্দিরের কাছ দিয়ে গেলে স্কন মন্দির বলছি, দেখেছো কত ভুল বলি। জানি না কেন ইস্কন মন্দিরের কাছ দিয়ে গেলে এই চূড়াটা শেয়ার না করলে কেমন একটু যেন অপূর্ণ লাগে। ওর এক মুহূর্ত রুমাল ছাড়া চলে না, ওই জন্য গাড়ি দাঁড় করিয়ে একটা রুমাল কিনছে।
বাড়িতে আছে গো 2-3টে রুমাল ওর, কিন্তু নিয়ে আসতে ভুলে গেছে, ওই জন্য এখন ওর কিনতে হবে। তো একটা রুমাল কিনে নিল। অনেকটা রাস্তা আসার পর আমার ভীষণ জল পিপাসা পেয়েছে, ওকে বললাম কি একটা দোকান দেখে দাঁড় করাও আর একটা ছোট্ট জল কিনে দাও, আমি খাই। সত্যি গো জলটা খুব মিষ্টি লাগছে, কেন জানো, ওই যে সেই যে তখন আমলকি খেয়েছি, আর প্রচণ্ড পিপাসায় জল খেলে যেন জলের স্বাদ আরও বেশি বেড়ে যায়। রাস্তায় যেতে যেতে থমকে দাঁড়ালাম, আমার কর্তা দাঁড় করালো, বলছে কি একটা জিনিস দেখো, এত কাছ থেকে তো কখনো দেখতে পাবে না, তবে এর থেকে আর বেশি কাছে যাওয়ার মানে সাহস পাইনি, যদি কামড়ে দেয় সেই ভয়ে। তো এগুলো হচ্ছে শেয়াল, একসাথে 3টে শেয়াল এভাবে দাঁড়িয়ে রয়েছে, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমাদের জন্য খাবার বেড়ে খাওয়ার জন্য ডাকাডাকি করছে। তো আমি বলছিলাম তুমিও তো খাওনি, আমাদের জন্যই অপেক্ষা করছিলে, তো তুমিও আমাদের সাথে খেয়ে নাও। বলছে না আমি খাবো না, এখন খেতে পারবো না, নানান রকম অজুহাত দিচ্ছে। তো আমি এখানে এই নিয়ে 3বার আসলাম। আমার খুব ভালো লাগে এই বাড়ির পরিবেশটা, চারিপাশের পরিবেশ এত সুন্দর, মানে জমি গাছগাছালি, কত রকমের পাখির ডাকের আওয়াজ, মানে একটু নির্ঝুম পরিবেশ, যেটা আমার ভীষণ ভালো লাগে। খাবারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মাছ, কয়েক রকমের ভাজা, তার সাথে রয়েছে খাসির মাংস। তো আমাদের দুজনকে খেতে দিয়েছে, অনেকটা বেলাও হয়ে গেছে, তো এবার আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। প্রচুর মেঘ করেছে আকাশে, এখন 3:30 মতো বাজে। দাঁড়াও ভালো করে ঘড়িটা দেখিয়ে দিয়ে বলছি, 3:41, 3:30 বেশি বেজে গেছে, প্রায় 3:45 কাছে। বেলাটা ছোট হয়ে তো মুশকিল, নাহলে তো 4-5টার সময় একদম রোদ্দুর খাঁ খাঁ করে, বেলাটা ছোট হয়ে মুশকিল হয়ে গেছে। এই ভাত খেয়ে উঠে আবার চা দিলে ঘন্টাখানিক যেতে না যেতে, 1 মাস রেখে যাবো তোমার কাছে, আমি নিয়ে থাকবো সত্যি। 1 মাস কি করে চা করে দাও ঘন্টায় ঘন্টায়। দেখো ফেরার পথে আমার কর্তার কি অবস্থা, জামা ভিজে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে। আমরা যখন ওখান থেকে বেরোলাম তখন কিন্তু অতটাও বৃষ্টি ছিল না, ছিলই না। যেই 15 থেকে 20 মিনিট মতো হয়েছে ওনাদের বাড়ি থেকে বেরোনোর, ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি। তবে আমি সেভাবে ভিজিনি, ও যতটা ভিজেছে, আমার একটু মাথাটা ভিজেছে, কিন্তু গা ভেজেনি। তো যাই হোক, আমরা ভিজে ভিজেই চলে এসেছি মায়াপুরে। কিন্তু একটা জিনিস খুব ভালো জানো তো, ওই দিদি আমাকে হাতে ভাজা মুড়ি দিয়েছে, তারপরে আরও কিছু কিছু খাবার দিয়েছে। 6টা 21 টাইম হয়েছে, সেটাই তোমাদেরকে একবার দেখালাম। বৃষ্টির জলেও কিন্তু সেগুলো ভেজেনি, ক্যারি প্যাকেটের ভিতর ভরে তার উপরে অন্য ব্যাগ দিয়েছিল, তো সেই কারণেই। তো ঘাটের ধারে চলে এসেছি, তো টিকিট কাটা হয়ে গেছে। তিনজন কোথায়, স্কুটি আর আমরা দুজন, মানে 3টে না 5টা টিকিট কাটতে হয়। তো 5টা টিকিট কেটে নিয়ে এখন যাচ্ছি নৌকোর ধারে, ও যাচ্ছে আগে আগে আর আমি যাচ্ছি পেছন পেছন। আজ একজন জব্দ হয়েছে গো, বাড়িতে এসে পুরো ঘরবন্দি হয়ে গেছে, ভিজে একদম চুপচুপি হয়ে, মনে হচ্ছে 2বার স্নান হলো বলো আজকে। 2বার মানে আমার তো পুরো 1 ঘন্টা আমি ভিজেছি, আর ও পেছনে ছিল তো অত বুঝতে পারিনি। না আমি অতটা মাথাটা ভিজেছে কিন্তু সাইড গুলো তো আর ভিজিনি না। আমি একটা চায়ের দোকানে দাঁড়ালাম ইচ্ছে করে, দিয়ে জামাটা খুললাম, আমার শীত করছিল প্রচন্ড। আমার শোয়ের বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র দিয়েছে, কিছু জিনিস বের করে রাখা হয়েছে। আজকে আমাদের সোহিনী রানীর মনে কিন্তু খুব আনন্দ আছে, আমাকে অনেক কবার জিজ্ঞাসা করেছে আমি আসার পর থেকে, মামি নেল এক্সটেনশন করাতে কালকে কখন আসবে। খুশি বিশাল, ফার্স্ট টাইম বলে। তো কালকে সকালে আসার কথা আছে। তো এবার বৃষ্টি পড়ছে, তো যদি বৃষ্টি পড়ে কালকে সকালে না হোক সারাদিনে আসবে, আর কালকে না হোক পুজোর আগে ঠিক করিয়ে নিলেই হলে, এখনও পুজোর অল্প কয়েকদিন বাদ আছে। আর আমিও তো প্রায় ভিজে গেছি, মাথা টাথা ভিজে গেছে, এসে চেঞ্জ করেছি, ওগুলো ব্যাগ থেকে বের করলাম। মা বাবার খাওয়া হয়ে গেছে, শুকনো খাবার খেয়েছে। তো আমার আর রাত্রে অতটা খিদে নেই, ভালো লাগছে না খেতে, যা খাবার আছে ও খেয়ে নেবে, আর আমি শুয়ে পড়বো, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। দেখো যেদিন যেরকমটা যায় সেদিন সেরকমটা তুলে ধরি। আজকে সারাদিন বাড়িতে ছিলাম না, যেখানে গিয়েছি সব কিছু শেয়ার করেছি যতটা পেরেছি। ব্লগ তো যায় 10-12 মিনিটের, তার মধ্যে যতটা পারি তুলে ধরি। তো বন্ধুরা চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে। সবাইকে গুড নাইট।